দীপা এবং চারুর লাগেজ পাল্টাপাল্টি হয়ে যায়। লাগেজ খুলে দীপা দেখতে পায় ওর মধ্যে সোনা এবং চারুর ছবি, কিন্তু এ তো সোনার বড়বেলার ছবি, আর বড় হয়ে সোনার চেহারা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। দীপা ভাবে এর গায়ের রং তো পুরো আমার গায়ের মতো দেখতে, আর একে দেখতে তো অনেকটা আমার সোনা মায়ের মতো দেখতে, আর তার চোখ দিয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ে। এদিকে চারুর লাগেজে দীপার শাড়িগুলো দেখে সূর্য ভীষণ চমকে ওঠে। অন্যদিকে সোনা তার মায়ের হাতের বানানো ফুলগুলো দেখতে পায়, আর মায়ের কথা ভেবে ভীষণ অভিমান করে এবং রেগে যায়। সূর্য সোনাকে সান্ত্বনা দেয় এই বলে যে, মা কালকে তো তোমার পরীক্ষা আছে, কালকে কিন্তু এক্সামে তোমাকে ফার্স্ট হতেই হবে। ওদিকে এক স্কুলে ভর্তি হয় রূপা, তবে সোনার নাম পাল্টে দেওয়া হয় অলি সেনগুপ্ত, তাই রূপা তাকে চিনতে পারে না। তবে দুজনের মধ্যে গাঢ় বন্ধুত্ব হয়ে যায়। একদিন হোমওয়ার্ক করার জন্য সোনা তাদের বাড়িতে রূপাকে নিয়ে যায়। ওই বাড়িতে সূর্যকে দেখে রূপা বুঝে ফেলে যে এ তো তার বাবা আর এ তার বোন সোনা, কিন্তু তার মনের কথা মনেই রেখে দেয়, কাউকে বলে না, কাউকে তার আসল পরিচয় দেয় না। সূর্য ও রূপাকে দেখে ভাবে যে এ তো আমার মা রূপার মতোই মনে হচ্ছে, কিন্তু রূপার মনের কথা মনেই রয়ে যায়। ভীষণ অভিমান নিয়ে বাবার সামনে দাঁড়ায় রূপা, কিন্তু আসল পরিচয় কিছুতেই জানাতে পারে না। তার শুধু একটাই উদ্দেশ্য থাকে যে মায়ের সঙ্গে যে ওরকম অন্যায় হয়েছে প্রতিটা অন্যায় সে গুনে গুনে শোধ দেবে, আর এইভাবে সে নিজেকে তৈরি করতে থাকে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চাও যে এভাবে সোনা এবং রূপার বন্ধুত্ব আরও গাঢ় হয়ে অটুট হয়ে থাকুক সারা জীবন, কি তাই তো?